হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি। আর আজকে অনেক দিন পরে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও বেশ ছাড়া হয় না, কেন কি মানে আমি ভয়েস ওভার দিয়ে রেকর্ড করে শ্যুট করে সব কিছু করে উঠতে পারি না। মানে ব্রড ভিডিও করতে আমার একটু অসুবিধা হয়ে যায়, বাচ্চাটা ছোটো তো ওই জন্য। তো এইটা আমি যখন ঘরে ছিলাম তখনকার, মানে আমি মার ওখানে ছিলাম তখনকার ভিডিও। মার একটা মানে রান্না, সেটা আমি ভাবলাম মানে শ্যুট করে রেখেছিলাম। তো আমি ভাবলাম যে না, এখন শেয়ার করি। মা আমাকে করে সেটা খাইয়েছিল। ওখানে তো ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায়, যেটা আমরা এখানে যখন আমি আসামে থাকি সেটা পাই না। তো ওখানে চিংড়ি মাছ পাওয়া যায় বলে যখনই যাই, চিংড়ি মাছের যে ধরনের আইটেম হয় না, আমি সব খেয়ে থাকি। মানে চিংড়ি মাছটা খুব বেশি খেয়ে থাকি, কেন কি ওখানে ফ্রেশ পাওয়া যায় তার জন্য। আর আমার কাছে খুব ভালোও লাগে, বিভিন্ন সাইজের পাওয়া যায়। দেখো এই চিংড়ি মাছটা একদম মানে কুচোনো, মানে কি বলবো, এত ছোট। এটাকে মানে শুধু জাস্ট এনে ক্লিন করে মানে নিলেই হলো। কোনো যদি এক্সট্রা নোংরা থাকে কিছু থাকে, ব্যাস তারপরে তুমি খেয়ে নিতে পারো। আমি এখানে আলাদা করে বড় করে যাচ্ছি, রেসিপির ব্যাপারে সেরকম বলছি না, কেন কি রেসিপি তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে গল্প করতে বসতেও পারছি না, তার জন্য ভাবলাম যে আমার গল্পগুলো একটু তো করেই ফেলি। তো তার জন্য তখন থেকে বকবক করেই যাচ্ছি। মা চিংড়িগুলোকে ভেজে নিয়েছে, আর ওখানটাতে তোমরা লাউ পাতা দেখতে পেয়েছো না, লাউ পাতাটাকে অ্যাকচুয়ালি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তাতে কি হবে, এটার মানে অনেক সময় লাউ পাতা খেয়ে আমাদের ডাইজেশন প্রপারলি হয় না, পেটে ব্যথা হয়, গ্যাস হয়। তো একটু সেদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয় তবে সেই ধরনের অসুবিধে হয় না। আর যদি কোনো পোকা টোকা কিছুই থাকে, কখনো মানে সবুজ পাতার মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই না, অনেক ছোট্ট ছোট্ট পোকাও থেকে যায়, তো সেই জিনিসগুলো থেকেও আমরা আবার বেঁচে যেতে পারি। আর করে তারপর মা পাতাটাকে এইভাবেই বেটে নেবে। তার জন্য আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছে হালকাভাবে। আর সাথে এখানে তোমরা দেখতেই পেয়েছো সব জিনিস নিয়ে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি দুটোই কাঁচা লঙ্কা মা দিচ্ছে, কেন কি মানে ঘরে সবাই এত ঝাল খায় না, তার জন্য দুটোই কাঁচা লঙ্কা দিয়েছে। আর এই শুকনো লঙ্কাগুলো ভেজে দিয়েছে, একটু সেন্টটা ভালো হয়। আর ঝাল তো যেরকমই সেরকম, মানে সবাই সবার নিজের স্বাদ মতোই দেবে, সেটাই। আর চিংড়িগুলোকেও হালকা তেল দিয়ে একটু এভাবে মানে ঝরঝরা হয়ে যায় মতোভাবেই ভেজে রেখেছিল। এবার সবটাকে বেটে এখানে কড়া বসিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে। এই দেখো কি সুন্দর, পুরো গ্রিন মাছ সাথে দিয়ে সব একসাথেই বেটে নিয়েছে। মানে খুব সহজেই এটা মানে করে নেওয়া যায় যদি চিংড়ি মাছটা অ্যাভেলেবেল থাকে, এত ভালো চিংড়ি মাছ থাকে, তাহলে অবশ্যই মানে খুব তাড়াতাড়ি সেটা তোমরা করে নিতে পারবে। আমার ভয়েস ওভারের সাথে সাথে তোমরা নিশ্চয়ই এক্সট্রা অনেক কিছু চিৎকার শুনতে পাচ্ছ। তোমরা বুঝেই যাচ্ছ কী ধরনের টেরোরিজম ঘরে চলতে থাকে। মানে আমার ছেলে সারাক্ষণ চিৎকার করে মাথাটা শেষ, তার জন্য আরও আমি ভয়েস ওভার দিতে পারি না, আমার শ্যুট করা ভিডিওগুলো এমনি থেকে যায়। কারণ মানে শান্তি মতো যে বসে করবো একটা কাজ, সে কোনো সুযোগ নেই, ওর চিৎকার চলতেই থাকবে। ও এখন আমার কাছে নেই, কিন্তু এত দুষ্টু, ওই ঘরে চিৎকার করছে, এই ঘর থেকে তোমরা শুনতে পাচ্ছ আমার ভিডিওর মধ্যে। তো এইভাবে সেটাকে ভেজে নিয়েছি, ভেজে বাস থালা এবার রেডি করে নিচ্ছি। আমার লাঞ্চ রেডি, অনেক খিদে পেয়েছিল, ব্যাস নিয়ে খেতে বসে গেছি। যেহেতু আমি মানে পরে দিচ্ছি ভয়েস ওভারটা, তার জন্য আমি বলতে পারছি খুব ভালো হয়েছিল খেতে, আমার খুবই পছন্দ হয়েছিল। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের ভিডিওটা এটুকুই রইল, দেখা হবে নেক্সট ব্লগে।